গেটটা খোলার পরেই এত রোদ্দুর যে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, আর যেন মনে হচ্ছে গরমকাল পড়ে গেছে। তারপরে গেটটা খুলে দিলাম, দিয়ে দরজা জানলাগুলো খোলা হয়নি, একটু হাওয়া দিচ্ছিল, ওই জন্য আমি দরজা জানলাগুলো সকালবেলা খোলা হয়নি। তারপরে উঠোনটা ওই যে ঝাঁট দিলাম, দিয়ে এবার যে জলটা ভরছি, জলগুলো না গাছে দেওয়া হয়। এটা আমার কাজ না, এটা বাবুর কাজ, বাবুই দেয়। এখানে আবার বাবু হলো আমার বরমশাই, ওই সকালবেলা গাছে জল দিয়ে চলে যায়, কিন্তু ও আজ কদিন ধরে সময় পাচ্ছে না গাছে জল দেওয়া, তাই ভাবলাম আমিই দিয়ে দিই। তারপর দেখো পুদিনা পাতা গাছগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু ওর ওপরে এত শিউলির পাতা পড়ছে, এই পাতাগুলো যখন আমি না তুলবো তখনই দেখছি যে গাছগুলো কেমন মানে কালো কালো হয়ে যাচ্ছে, মরেও যাচ্ছে। গাছে সব জল দেওয়া হয়ে গেছে। এসে এই যে রান্নাঘরে জানলাটাও খুলে দিলাম, দিয়ে রান্নাঘর রাত্রিরেই আমার মোছা সবই কমপ্লিট করা থাকে, মুছে রাখি, কিন্তু সকালবেলা উঠে আবার একটু মুছে নিই, ভালো লাগে মুছতে। তারপরে এই চলে এলাম, ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তো ভাবলাম ওর ঘরটা লাস্টেই আমার মানে পরিষ্কার করা হয়, তা ভাবলাম এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। বিছানাটাও তো তোলা হয়নি, তাই এই বিছানাটা এবার তুলছি। তারপরে যে কাঁথা কম্বল, শীতকালে তো মানে কাঁথা কম্বলের পাহাড় হয়ে থাকে, এই সেইগুলোই তুলতে অনেকটাই সময় লাগে, একটা একটা করে ভাঁজ করব। আমার আবার বিছনা একটু মানে টান টান না হলে ভালো লাগে না। এই যে দেখতে থাকো, ওই যে বালিশটা বানাবো বলেছিলাম, ওই বালিশটা রোদ্দুরে দিতে যাচ্ছি। আজ করি কাল করি, আর করাই হচ্ছে না, তা ভাবলাম যে না আজকে করবই। তা এটা তো সকালবেলা করব না, আগে রোদ্দুর লাগাবো, মানে বালিশটাকে রোদ্দুর লাগাতে হয়, তারপরে করব। সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার শরীরটা ভালো আছে, কদিন ধরেই আমার গ্যাসের সমস্যা একটু হচ্ছিল। আগের দিন ভিডিওতে তোমাদের বললাম যে আমার একটু গ্যাসের সমস্যা হচ্ছে, এখন ভালো আছি। সকালবেলা উঠোন তো নেই, যেটুকুনি আছে সেইটুকুনি ঝাঁট দেওয়া, ঘর বাড়ি ঝাঁট দেওয়া, বিছনা তোলা, তোমাদেরকে দেখিয়েছি, সেইগুলো আমার সব হয়ে গেছে। চাটাও খাওয়া হয়ে গেছে। আর আজকে সেই বালিশটা বানাবো, তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম যে বালিশটা রোদ্দুরে দিয়েছি, মানে ওর ভিতরে যে কাপড়টা থাকে, কাপড়টা ফেটে গেছে, আর ওই বালিশটাই আজকে আমি বানাবো, ওটা তোমাদের তাই তখন দেখাচ্ছিলাম, আর ওটাই করব। আর সকালে চাটা তো খাওয়া হয়ে গেছে বললাম। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা কেউ কমেন্ট করে বলছো না, আমি বুঝতেও পারছি না যে কেমন হচ্ছে। ঠিক আছে, দেখতে থাকো। এই যে বন্ধুরা, রাতে দেখো বাসনগুলো সব মেজে রেখেছিলাম। রাতে বাসন মেজে রাখলে না অনেকটাই মানে কি বলবো, কাজ এগিয়ে থাকে, সকালবেলা উঠে অতটা আমরা নাকে মুখে করতে হয় না। এই যে চলো, কালকে মুদিখানা দোকান থেকে এই যে গোটা গরম মশলা এনেছিলাম, এটা রোদ্দুরে দেবো। আমি না মাসের মাল তোলা হয়, আর গোটা গরম মশলা আমি বাড়িতেই বানাই। এই যে এতে সব রকম আছে, এলাচ, লবঙ্গ, ডালচিনি, সব এগুলো রোদ্দুরে দিয়ে তারপরে মিক্সারে গুঁড়ো করব। চলো রোদ্দুরে দিই। রোদ্দুরে দিলাম, রোদ্দুরে দিলে না তারপরে গরম হয়ে যাবে, যা রোদ্দুর পড়ছে এমনিই গরম হয়ে যাবে। আর এই যে বালিশটা তো এই রোদ্দুরে দিয়েছি, এই যে এটা একটু ভালো করে রোদ্দুর লাগুক, ছিঁড়ে যাচ্ছে।
তারপর এটাকে পরের দিকে বানাবো, সময় লাগবে বানাতে। চলো, এখনও কিছু রান্না হয়নি, কি রান্না হবে জানি না। আজকে শনিবারে আমাদের বেশিরভাগই নিরামিষ হয়, দেখি কি বানাই। আজকে দুপুরে রান্না হবে সয়াবিন, আর এখানে ফুলকপি আলু ভাজা করব, আর এই যে সয়াবিনের আলু কেটে রেখে দিয়েছি, নিরামিষ সয়াবিন হবে। আর এইখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ফুলকপিটা চাপাবো, তার জন্য শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো। এই যে অল্প একটু গোটা জিরে, এই ফুলকপি ভাজাতে একটু যদি পেঁয়াজ দেওয়া হয়, এই দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। মানে ঢেকে ঢেকে করলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর ফুলকপিটাও সুন্দর সিদ্ধও হবে, ভাজাটাও খুব সুন্দর হবে। আর এদিকে ভাত হচ্ছে, ভাতটা ফুটে গেলে ভাতটা অফ করে দেবো, যেভাবে আমি বানাই সেটাই করব। তারপরে এইদিকে সয়াবিনটা চাপিয়ে দেবো। এদিকে দেখো কত রোদ্দুর, মানে এখন তো মাঘ মাসের এই অবস্থা, মনে হচ্ছে যেন বৈশাখ জ্যৈষ্ঠ মাস। মানে রোদ্দুরে বেশিক্ষণ যাওয়া যাচ্ছে না, আর মানে সারাদিন কাজ করলে তো গরমই লাগছে, আর রাত্রিবেলা সেরকম ঠান্ডা লাগছে। দেখো এত রোদ্দুর, দেখেছো? সয়াবিনের জন্য গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেব। তেজপাতা জিরে ফোড়ন দেওয়ার পরে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু লবণ দিয়ে দেবো, দিলে তাহলে টমেটোটা গলে যাবে। সয়াবিন দিয়ে কষানো হয়ে গেছে, যেহেতু ভাজা ছিল তো বেশিক্ষণ করতে হবে না। এবার জল দিয়ে দেবো। লঙ্কা দিয়েই করছি, কারণ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না। গ্যাসটা একটু কম হয়েছে তো, শুকনো লঙ্কা দিলে হয়তো যদি আবার গ্যাস বেশি বাড়াবাড়ি হয়। এতে আর কিছু দেবো না, জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আদাও দেওয়া হয়ে গেছে। এবারে ঢেকে রেখে দেবো, দিয়ে তারপরে নামানোর আগে জাস্ট অল্প একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। আর ভাত ফুটে গেছে, এই ভাত এই ফুটিয়ে রেখেছিলাম, এই যে এবার একটুখানি ফুটিয়ে নিয়ে উবুর করে দিলেই ভাত হয়ে যাবে। এই যে সয়াবিন হয়ে গেছে, এর থেকে ঝোল শুকালে ঝোলটা শুকিয়ে যাবে। অল্প একটু জাস্ট গরম মশলা, যেহেতু নিরামিষ তাই দিলাম। আর একটু ঘি দেব অল্প।
কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে বন্ধুরা এরকম কালার লাগছিল। হয়ে গেছে, এবার নামিয়ে নেব, পরে আবার আসছি। সয়াবিনের তরকারি আর যে ফুলকপি ভাজা আর এইখানে এই যে ভাত। বড় করছি না বন্ধুরা, অনেকটাই বড় হয়ে গেছে। জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগছে। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা। আর বালিশটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে।